নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ডের মতো পরাশক্তি দলের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। বিশাল চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত এই স্কোয়াড প্রথম 2 টি-20-র জন্য কার্যকর হবে। ঘোষিত দলের নাম নেই শীর্ষস্থানীয় 3 ফাস্ট বোলারের। 23 এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডের পর চট্টগ্রামে শুরু হবে টি-20 সিরিজ। 27 এপ্রিল প্রথম ও 29 এপ্রিল দ্বিতীয় টি-20 হবে চট্টগ্রামে। এই 2 ম্যাচের জন্যই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের অনুপস্থিতির সুবাদে প্রায় নতুন এক পেস বোলিং লাইন আপ দেখা যাবে এবার। স্কোয়াডে ডাকা হয়েছে আব্দুল গফফার সাকলাইনকে। 28 বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দেখিয়েছেন নজরকাড়া পারফরম্যান্স। পেস বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে দ্রুত রান তোলার জন্য খ্যাতি আছে তার। টি-20 স্কোয়াডে ডাকা হয়েছে আরেক পেসার রিপন মন্ডলকেও। বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে ম্যাচ খেললেও মূল দল বা সিনিয়র দলে এখনো খেলা হয়নি তার। সাকলাইন বা রিপন দুজনই পেসার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। একই সাথে পেস বোলিং এ বাংলাদেশ এখন কতটা সমৃদ্ধ তার প্রমাণই যেন এই রদবদল। শীর্ষ 3 পেসারকে বিশ্রাম দিয়ে নতুন দুজনকে দলে ডাকা, এত সমৃদ্ধ পেস বোলিং ডিপার্টমেন্ট থাকলেই শুধু সম্ভব। এদিকে বাংলাদেশের স্কোয়াডের নাম নেই জাকের আলী অনিকের, যিনি সর্বশেষ দলেও ছিলেন স্কোয়াডে। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সহ অধিনায়ক সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গফফার সাকলাইন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার সম্মত টি-20 দলটা পেয়ে গেছেন। এটা আমাদের প্রথম 2টি টি-20-র জন্য দেওয়া হয়েছে। পরবর্তী 3 নম্বরটা আমরা পরে ঘোষণা করব। আপনারা দেখেছেন দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মন্ডল এবং আব্দুল গফফার সাকলাইন। অবশ্যই রিপন মন্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে একেবারে এবং শুরুর দিকে তার ক্রিকেট নিয়ে সক্ষমতা আছে, সেটা আমরা ভালো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গফফার সাকলাইন আমরা একটা বলে অর্ডার করছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতে সেই বলিউডের যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি রিসেন্টলি ভালো ফর্মে আছেন, আশা করি তার সেই সম্পূর্ণ কার্যকর করবেন। অবশ্যই আমরা কিছু নতুন মুখ দেখতে চাইছি টি-20-তে। এই জন্য হয়তো আমরা একটু বিশ্রাম দিয়েছি নাহিদুল্লাহকে, তাসকিনকে। যাই জন্য অবভিয়াসলি ওয়ানডে ম্যাচের পরে তার বিশ্রাম দরকার টেস্ট ম্যাচের আগে। অ্যাট দ্য সেম টাইম টি-20-তে আমরা কিছু নতুন মুখ ট্রাই করবো। সেই ভাবনাতেই আসে দুজনের দলে আসা। আর বাকিরা সাইফুদ্দিন আরেকজন অলরাউন্ডার আছেন। ব্যাটিংয়ে তো যারা আছেন তারা সবাই আছেন, আগে যারা ছিলেন, তো সেখানে আমরা তাদের পরিবর্তন করি। আশা করছি আমাদের দলটা এবার টি-20 সিরিজটা ভালো হবে। সব ভালো।